শিবপুরে জন্ম তোমার, মুর্শিদাবাদে বাড়ি। ৭৩ বছর বয়সে গেলে মোদের ছাড়ি, তুমি গেলে মোদের ছাড়ি। কান্দে তোমার আপনজন, কান্দে লোকশিল্পী, পার্টি কমরেড সবাই কান্দে, কান্দে বিরোধী। কৃষক আন্দোলন থেকে লোকশিল্প বাঁচাতে পথে নেমেছেন শিল্পীদের কাঁধে কাঁধ মিলিয়ে তিনি মোজাফফর হোসেন। চলতি বছরের শুরুতেই মাত্র ৭৩-এই থেমে যায় তার পথ চলা। সাধারণ মানুষের নেতা আজ নেই, রয়েছে এক রাশ স্মৃতি। তাঁর স্মৃতিচারণায় স্মরণসভা মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডায় পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের মুর্শিদাবাদ জেলা কমিটির। আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা মোজাফফর হোসেন মহাশয়, তিনি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, অর্থাৎ প্রয়াত হয়েছেন। তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে তার স্মৃতিচারণা করার জন্য আমাদের এই অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের প্রতিষ্ঠাতা সদস্য, সংগঠক, প্রাক্তন রাজ্য সম্পাদক ও লোকশিল্পী ছিলেন মোজাফফর হোসেন। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তিনি গণ আন্দোলনে যুক্ত হন। ১৯৭৪ সালে তিনি সিপিআইএম পার্টির সদস্যপদ অর্জন করেছিলেন। তার স্মৃতিচারণায় আবেগঘন মুহূর্তের সাক্ষী নবগ্রামের মাটি। স্মৃতিচারণায় রাজ্য উপদেষ্টা মণ্ডলীর সদস্য, প্রাক্তন সাংসদ মালিনী ভট্টাচার্য। আমাদের এই সংঘের পক্ষ থেকে তাকে স্মরণ করছি। বিশেষ করে এই জন্য স্মরণ করছি যে লোকশিল্পীদের মধ্যেই সেই ক্ষমতা আছে, যেটা হিন্দু মুসলিম নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে সমস্ত মানুষের যে প্রাণের আকুতি, সেটাকে তুলে ধরতে পারে, মানুষের সঙ্গে মানুষের একটা সেতু বন্ধন করতে পারে। সেই কাজে মুজাফফর আমাদের একজন অগ্রণী সেনাপতি ছিলেন, তাই তাকে আমরা আজকে স্মরণ করছি। গ্রাম বাংলার লোকশিল্পীদের অস্তিত্ব বাঁচাতে দীর্ঘ আন্দোলনে যুক্ত ছিলেন মোজাফফর হোসেন। ৮০-র দশকের গোড়া থেকেই মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলায় গ্রামে গ্রামে লোকশিল্পীদের হয়ে কাজ করেছেন। পরিচয়পত্র থেকে ভাতা, বারবার একাধিক দাবি নিয়ে পথেও নামেন। সেই নেতাকে হারিয়ে ভারাক্রান্ত আদিবাসী লোকশিল্পী সংঘ। কান্দে তোমার আপনজন, কান্দে লোকশিল্পী, পার্টি কমরেড সবাই কান্দে, কান্দে বিরোধী। নবগ্রামের গর্ব তুমি, নবগ্রামের গর্ব তুমি, রাজনীতি জগতে সংসারের মায়া কাটি। নবগ্রাম থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।